বাংলাদেশের জুলাই এবং আগস্টে যে 2000-এরও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, তার মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাঈদকে একটি আইকনিক শহীদ হিসাবে এদেশের ছাত্র জনতা গভীরভাবে মনে রাখছে। কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শুধুমাত্র সাঈদ এবং মুগ্ধের নামটি অন্তর্ভুক্ত করেছে। কেন ওয়াসিমের নাম কেন বাদ যাবে? কারণ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে, যেটি আমরা গণমাধ্যমে এর আগে কথা বলেছি। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের অবদানকে খাটো করছে না, বরং জুলাই এবং আগস্টে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের অবদানকে এই অন্তর্বর্তীকালীন সরকার খাটো করছে, কারণ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ অনুপ্রাণিত। জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন, তাদেরকে বিন্দু মাত্র তাদের অবদানকে স্বীকার করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং যে সকল শিক্ষকরা সরাসরি গণ অভ্যুত্থানের মিছিলে অংশগ্রহণ করেছে, তাদেরকে বাংলাদেশের কোনো বড় বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো দায়িত্ব দেওয়া হয়নি, বরং যাদের ন্যূনতম অবদান থাকেনি এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে, তাদেরকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে এক ধরনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের বিবাদ অথবা বিরোধ তৈরি করার চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে। এই রাস্তার যে অবস্থা দেখলাম, তারা কিসের উন্নয়ন করছে? আমি জাজিরা দিয়ে আসলাম, কিলোমিটারের পর কিলোমিটার রাস্তার কোনো অবস্থাই নাই। উন্নয়ন কি করেছে? উন্নয়নের মহাসড়কে রেখে তারা বাংলাদেশকে রেখে গেছে। উন্নয়নের মহাসড়কের নামে তারা তাদের পকেট ভারী করে তারা বাংলাদেশকে বেহাল করে পালিয়ে গেছে। পলাতক আওয়ামী লীগ, পলাতক তাদের নেতা, তারা যা করেছে আমরা করব না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দায়িত্ব নেবেন, ইনশাল্লাহ এই বাংলাদেশকে উনি সঠিক পথে চালিত করবে। ইনশাল্লাহ এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশে পরিণত করবেন। বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ। ওনার রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত। উনি বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটি উন্নত বাংলাদেশে পরিণত করবেন ইনশাল্লাহ।